প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ভাবুন তো, আমেরিকার F-35 বা F-22 র‍্যাপটর যেখানে হালকা ও স্টেলথ প্রযুক্তির ওপর জোর দেয়, সেখানে রাশিয়া Su-27, Su-35 কিংবা Su-57 দেখতে অনেক বড় এবং তুলনামূলকভাবে বেশি শক্তপোক্ত। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া কি আধুনিক প্রযুক্তিতে পিছিয়ে বলেই বেশি স্টিল ব্যবহার করে, নাকি এর পিছনে রয়েছে এক ভিন্ন সামরিক দর্শন? আজকের ভিডিওতে জানবেন কেন রাশিয়ার যুদ্ধবিমানের ডিজাইন পশ্চিমা যুদ্ধবিমানের থেকে সম্পূর্ণ আলাদা, আর এই পার্থক্য ভবিষ্যতের যুদ্ধকে কিভাবে প্রভাবিত করতে পারে। এই পার্থক্যের মূল কারণ কি? সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর স্ক্রিনে দেখুন সংবাদ মাধ্যমে এ বিষয়ে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে। কেন বিষয়টি আজ গুরুত্বপূর্ণ? আজকের বিশ্বে শুধু উন্নত প্রযুক্তি থাকলেই যুদ্ধ জেতা যায় না। ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে, দীর্ঘস্থায়ী সংঘর্ষে এমন যুদ্ধবিমান দরকার যেগুলো দ্রুত মেরামত করা যায়, ক্ষতিগ্রস্ত রানওয়ে থেকেও উঠতে পারে এবং কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে। এই বাস্তবতায় রাশিয়ার বিমান নকশাকে যুক্তরাষ্ট্রের থেকে আলাদা করেছে। রাশিয়া কেন বেশি স্টিল ব্যবহার করে? সোভিয়েত ইউনিয়নের সময় থেকে রাশিয়ার বিশাল ভূখণ্ড রক্ষা করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাইবেরিয়া থেকে আর্কটিক পর্যন্ত হাজার হাজার কিলোমিটার এলাকায় বিমান পরিচালনা করতে হতো। ফলে তাদের যুদ্ধবিমানে দরকার হয়েছে বেশি জ্বালানি, শক্তিশালী ল্যান্ডিং গিয়ার, রুক্ষ রানওয়েতেও ওঠানামার সক্ষমতা, কঠিন আবহাওয়ায় নির্ভরযোগ্যতা। এই কারণেই অনেক কাঠামোগত অংশে তুলনামূলকভাবে বেশি স্টিল ব্যবহারের ঐতিহ্য গড়ে ওঠে। তাহলে আমেরিকা কিভাবে ভিন্ন? যুক্তরাষ্ট্রে রয়েছে বিশ্বজুড়ে শত শত সামরিক ঘাঁটি, এয়ার রিফিউলিং ট্যাঙ্কার, অ্যাওয়াক্স, স্যাটেলাইট নেটওয়ার্ক, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, অর্থাৎ তাদের যুদ্ধবিমানকে সবসময় দীর্ঘ দূরত্বের এলাকা উড়তে হয় না। তাই তারা ডিজাইন করেছে ছোট, হালকা, কম রাডার সিগনেচার, উন্নত স্টিল প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান। এখানে জানতে হবে স্টিলের সুবিধা কি। স্টিলের বড় সুবিধা হলো অত্যন্ত শক্তিশালী, উচ্চ তাপমাত্রায় সহ্য করতে পারে, আঘাতের পরেও কাঠামোগত দৃঢ়তা ধরে রাখতে পারে। তাই ল্যান্ডিং গিয়ার, উচ্চ চাপ সহ্যকারী অংশ এবং কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের স্টিল এখনও অপরিহার্য। তবে স্টিল অ্যালুমিনিয়াম বা টাইটেনিয়ামের তুলনায় অনেক ভারী, তাই আধুনিক বিমানে এর ব্যবহার সীমিত রাখা হয়। Su-57 কি পুরোপুরি স্টিলের বিমান? না, এটি একটি প্রচলিত ভুল ধারণা। Su-57 এ উল্লেখযোগ্য পরিমাণ কম্পোজিট, টাইটানিয়াম এবং অ্যালুমিনিয়ামও ব্যবহার করা হয়েছে। উন্মুক্ত তথ্য অনুযায়ী Su-57 এর কাঠামোগত আনুমানিক 22 থেকে 26% কম্পোজিট, 18% টাইটানিয়াম, 40% হচ্ছে অ্যালুমিনিয়াম এবং প্রায় 10% স্টিল রয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষণে এর তফাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এখানে শুরু হয় আসল গল্প। আমেরিকার সামরিক কৌশল, বিশ্বব্যাপী শক্তি প্রক্ষেপণ, অন্যদিকে রাশিয়ার কৌশল, নিজস্ব বিশাল ভূখণ্ড রক্ষা, সীমিত অবকাঠামোর মধ্যেও যুদ্ধ চালিয়ে যাওয়া। এ কারণেই দুই দেশের যুদ্ধবিমান সম্পূর্ণ ভিন্ন দর্শনে তৈরি হয়েছে। একটি স্টেলথ ফার্স্ট, অন্যটি সার্ভাইভেবিলিটি ফার্স্ট। ইউক্রেন যুদ্ধ কি শেখালো? রাশিয়া ও ইউক্রেন সংঘর্ষে দেখা গেছে রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়া, দ্রুত মেরামত, সীমিত লজিস্টিক, এসব বাস্তব সমস্যা। এই পরিবেশে টেকসই এবং শক্তপোক্ত বিমান এখনও গুরুত্বপূর্ণ। অন্যদিকে পশ্চিমা বিমান উন্নত সেন্সর, নেটওয়ার্কিং এবং স্টেলথের মাধ্যমে দূর থেকেই প্রতিপক্ষকে আঘাত করার কৌশলে এগিয়ে। যুদ্ধক্ষেত্রে কোনো দর্শন বেশি কার্যকর হবে তা নির্ভর করে পরিস্থিতি, প্রশিক্ষণ, সেন্সর, অস্ত্র এবং সমন্বিত সামরিক ব্যবস্থার ওপর, শুধু ব্যবহৃত ধাতুর ওপর নয়। এখানে ভারতের জন্য শিক্ষা আছে। ভারত আজ তেজস Mk2 এমকার মতো প্রকল্পে কাজ করছে। ভারতকে এমন প্রযুক্তি তৈরি করতে হবে যেখানে থাকবে হালকা ওজন, উচ্চ শক্তি, কম্পোজিট, কম রাডার সিগনেচার, দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের সুবিধা। অর্থাৎ ভবিষ্যতের ভারতীয় যুদ্ধবিমানকে পশ্চিমা স্টিল প্রযুক্তি ও রাশিয়ান টেকসই নকশা, দুই দর্শনের সেরা দিকগুলো থেকে শিক্ষা নিতে হবে। রাশিয়ার যুদ্ধবিমান বেশি স্টিল দিয়ে তৈরি, এটি প্রযুক্তিগত দুর্বলতার প্রমাণ নয়,
বরং এটি তাদের সামরিক দর্শন, ভৌগোলিক বাস্তবতা এবং যুদ্ধ পরিচালনার কৌশলের প্রতিফলন। আর এটাই প্রমাণ করে যুদ্ধ বিমানের শক্তি শুধু ইঞ্জিন বা অস্ত্রে নয়, তার পিছনে সামরিক চিন্তাভাবনাতেও লুকিয়ে থাকে। আপনার মতে ভবিষ্যতের আকাশযুদ্ধ কোন দর্শন বেশি কার্যকর হবে? রাশিয়ার টেকসই নকশা নাকি আমেরিকার স্টেলথ প্রযুক্তি? প্রিয় দর্শক, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।